হঠাৎ করে ২ দিনের জন্য কেন ঢাকায় গেলাম আর ঢাকায় গিয়ে কি করলাম, কোথায় গেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ঢাকায় গিয়েছিলাম মূলত আমার একটা এক্সাম ছিল, তার জন্যই যাওয়া। আমার এক্সামটা ছিল ১৬ তারিখেই, তার জন্য গিয়েছিলাম। আর আমরা ঢাকায় গিয়েছিলাম ১৫ তারিখে। তো এক্সামের দিন আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু এক্সাম ছিল ৩টা থেকে, তাই আগে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে দেখলাম রাস্তায় অনেক ভালোই জ্যাম ছিল। আর আমার এক্সাম হলটা ছিল মগবাজার গার্লস হাই স্কুলে। আমরা একটু আগেই বাসা থেকে বের হয়েছিলাম, কারণ রাস্তায় অনেক জ্যাম থাকে, তাই পরীক্ষার হলেও আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম। এরপর এক্সাম হলের বাইরে আমরা দাঁড়িয়েছিলাম, প্রায় ১.৫ ঘন্টা আগে আমরা চলে এসেছিলাম। সময় যেন পারই হচ্ছিল না। এরপর যাক, এক্সামের টাইম হয়ে গেল, এক্সাম দিয়ে এলাম। আর এখানে এক্সাম দেওয়া শেষ করে বাইরে বেরিয়ে এলাম। আর বাইরে বেরিয়ে আমরা এখান থেকে অন্য একটা জায়গায় যাব, তার জন্য এখানে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। আমরা উবারে সিএনজি ভাড়া করেছিলাম, তার জন্য অপেক্ষা করছিলাম। এরপর সিএনজি চলে এলো, আমরা উঠে পড়লাম। আর ওই দিন এত বেশি গরম ছিল যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এই ছোট ফ্যানটা আমি নোয়াখালী থেকে নিয়ে গিয়েছিলাম। এরপর আমরা সিএনজিতে করে ওই জায়গার দিকে যাচ্ছিলাম। আর আমরা মূলত যাব হচ্ছে ৩০০ ফিট। আমার পরীক্ষাটা যেহেতু ৩টা থেকে ৪টা পর্যন্ত ছিল, তারপরে আমরা ওই দিকটাতে গিয়েছিলাম। আমরা চাইছিলাম একটু আগে গেলে বাসায় ফিরতেও আর্লি হবে, সন্ধ্যার পর হয়ে গেলে আবার প্রবলেম, যেহেতু ওই সাইডটা আমাদের জন্য একটু আউটসাইডে পড়ে। এরপর আমরা ভিউটা এনজয় করতে করতে ওই জায়গায় পৌঁছে গেলাম। আর এই রোড সাইডের ভিউ গুলো দেখতে এত বেশি জোস লাগে। আর এখানে আমার এই সেকেন্ড টাইম যাওয়া। আর ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম তখন এখানে ছবি ভিডিও কিছুই তুলতে পারিনি, তাই এবার একটু টাইম নিয়ে গিয়েছিলাম যাতে ছবি ভিডিও তুলতে পারি। এরপর আমরা সেখানে গিয়ে নীলা মার্কেট যাব। আর আমরা যেহেতু দুপুরে লাঞ্চটা করে আসিনি, তাই নীলা মার্কেট গিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করার ট্রাই করেছিলাম। তবে আমরা সেখানে দুপুর লাঞ্চ টাইমে যাইনি, আমরা গিয়েছিলাম প্রায় 4:30-5টা এরকম টাইমের দিকে। তারপর গিয়ে আমরা একটা হোটেলে ঢুকলাম, সেখান থেকে আমরা খাবার অর্ডার করলাম। আর আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করব, তাই আমরা সাদা ভাত নিয়েছিলাম। আর এর সাথে ছিল মুরগির মাংস, গরুর মাংসের কালা ভুনা, আর এখানে ছিল হাঁসের মাংসের কালা ভুনা, সালাদ, আর সাথে ছিল ভেন্ডি ভাজি আর আলুর ভর্তা। তারপর এখানে আমরা সবগুলো খাবার নিয়ে নিলাম সুন্দর করে প্লেটে। তারপর খাওয়া শুরু করলাম। আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম এগুলো প্রাইস হিসেবে, কোয়ান্টিটি এবং টেস্ট ভালোই ছিল। তারপর খাবার খাওয়া শেষ করে আমরা এখানে ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, বসে ড্রিঙ্কস খাচ্ছিলাম। এরপর আমরা যেখানে বসে খাবার খাচ্ছিলাম সেখানের পাশে দিয়ে দেখলাম এটা বিলের মতো, এটাকে কি বলে আমি আসলে জানি না, এখানে একটা নৌকা যাচ্ছিল, সেই ভিউটা ক্যাপচার করলাম। এরপর আমরা খাবার খেয়ে বের হয়ে এদিকে একটু আসলাম। এখানে মেলার মতো অনেক কিছুই বিক্রি করে, অনেক ধরনের রাইডও রয়েছে, আপনারা দেখতে পারেন। তারপরে এদিক থেকে বের হয়ে আমরা একটু সামনে যেতে দেখলাম এখানে ডেজার্ট সেল করছে। এখান থেকে আমরা একটা পুডিং আর একটা মিষ্টির দই অর্ডার করলাম। আর বিশ্বাস করেন এই দুইটার টেস্ট এত জঘন্য ছিল। এখান থেকে এগুলো খেয়ে বের হয়ে আমরা সামনে একটা চায়ের স্টল দেখলাম, তো সেই স্টল থেকে আমরা একটা তান্দুরি চা অর্ডার করলাম। আর চাটাও তেমন বেশি মজা লাগেনি। আর চা খাওয়ার পর গরমে আরো বেশি অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তাই ওখানে একটা জুস বার ছিল, ওই জুস বার থেকে একটা মাল্টার জুস নিলাম। তারপর এটা খেতে খেতে সামনের দিকে এগিয়ে গেলাম। হেঁটে একটু সামনের দিকে যাচ্ছিলাম। আমরা চাচ্ছিলাম যে সূর্যটা একটু পড়লে যখন সবগুলো লাইট অন হবে তখন ছবি বা ভিডিও এগুলো তুলবো, তাই আমরা হেঁটে আস্তে আস্তে যাচ্ছিলাম। একটু সামনে আসতেই এই ভিউটা এত বেশি সুন্দর লাগছিল, বাট ফোনে তেমন কিছুই বোঝা যাচ্ছে না। এটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর যখন এখানে একটু সন্ধ্যা হয়ে এলো আর লাইট গুলো অন করা হলো, তখন আমরা কিছু ছবি ভিডিও তুললাম। এরপর আমরা এখান থেকে বাসার দিকে চলে যাব। আর আজকের ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।